হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো দেবী চৌধুরী রানী এটির চতুর্থ দিনের কালেকশন নিয়ে। যত কাণ্ড কলকাতাতে এটির চতুর্থ দিনের কালেকশন নিয়ে কথা বলবো। রক্তবিষ্টু এটির পঞ্চম দিনের কালেকশন নিয়ে। রঘু ডাকাত এটির পঞ্চম দিনের কালেকশন নিয়ে। ওয়েস্ট বেঙ্গলের এই চারটি মুভি হঠাৎ করে আপনারা জানেন ভালো গিয়ার ধরেছে। প্রথম দিকে সবাই বলেছিল ক্রিটিক্স হোক পাবলিক হোক, আমি নিজেও বলেছিলাম যে সকল মুভি এবার পুজোতে সবচেয়ে কম কালেকশন দিবে বিগত বছরগুলির তুলনায়, কিন্তু বর্তমানে সকল মুভির কালেকশন বৃদ্ধি পেয়েছে, যেখানে রক্তবিষ্টু এবং রঘু ডাকাত 7 দিনের মধ্যে রেকর্ড আয় করতে সক্ষম হতে পারে। কথা বলবো এই চারটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগবাজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো দেবী চৌধুরী রানী নিয়ে। বাজেট ছিল 8 কোটি রুপি। লিড হল মেগা স্টার প্রসেনজিৎ স্যার, শ্রাবন্তী ম্যাম। এটি নিজেদের চতুর্থ দিন কমপ্লিট করেছে। পজিটিভ রিভিউ, ভালো রেসপন্স, দর্শকদের চাহিদা এই মুভির সাথে রয়েছে। অবশ্যই বিগ বাজেটের এই মুভিটি এখন পর্যন্ত ভালো কালেকশন করতে পারেনি, যেখানে আমরা আশা করেছিলাম এটি একটি ভালো কালেকশন করবে। আগামী দিনগুলিতে কতটুক রান করে বা কয়দিন কালেকশন করে এটি সবচেয়ে বড় বিষয়। অবশ্যই বাংলার দর্শকরা সাপোর্ট করলে দেবী চৌধুরী রানী 10 কোটি রুপি প্লাস বিজনেসও করতে পারে। নিজের চতুর্থ দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 18 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 1 কোটি 10 লক্ষ রুপি। আপনারা যদি এখনও দেবী চৌধুরী রানী না থাকেন, দেখবেন মেগা স্টার প্রসেনজিৎ স্যার অভিনীত এই মুভিটি কেমন হয়েছে। শ্রাবন্তী ম্যাম এটিতে কাজ করেছেন এবং দেবী চৌধুরী রানী এটি কিন্তু টাইটেলে বুঝতে পারছেন ফিমেল লিড রোলই এখানে মেন ক্যারেক্টার। দর্শকরা সাপোর্ট করলে আমরা আশা করতে পারি যে ওয়েস্ট বেঙ্গল থেকে একটি ভালো মুভি আমরা পেতে পারি। এখন কথা বলবো যত কাণ্ড কলকাতাতে নিয়ে। বাজছিল 2 কোটি 50 লক্ষ রুপি। লিড হল আবির চ্যাটার্জি স্যার। এটি নিজেদের চতুর্থ দিন কমপ্লিট করেছে। লো বাজেটের এই মুভিটি পজিটিভ রিভিউ পেয়েছে এবং দেবী চৌধুরী রানী যেরকম কালেকশন করছে সিমিলার কালেকশন যত কাণ্ড কলকাতাতেই করছে, যার কারণে মনে হচ্ছে লং টাইমে এটির কালেকশন সাকসেসফুল হবে, কারণ মুভিটি বক্স অফিসে 4 থেকে 5 কোটি রুপি প্লাস বিজনেস করার সক্ষমতা রাখছে। ওয়েস্ট বেঙ্গলের দর্শক সাপোর্ট করলে কলকাতা থেকে ভালো কালেকশন আশা করা যায়, যেখানে কিন্তু এটি অলরেডি ন্যাশনাল মাল্টিপ্লেক্সে রিলিজ হয়েছে। নিজের চতুর্থ দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 15 লক্ষ রুপি। টোটাল এটির 4 দিনে কালেকশন হলো 95 লক্ষ রুপি। আপনারা যদি এখনও যত কাণ্ড কলকাতাতেই না থাকেন, দেখবেন দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে অবশ্যই বক্স অফিস থেকে দারুণ কালেকশন মুভি আনতে পারে। আমরা আশাবাদী এটি বক্স অফিসে লং টাইম রান করবে এবং অবশ্যই লাইফ টাইমে এটির কালেকশন 4 থেকে 5 কোটি রুপি প্লাস হবে। অবশ্যই 2.5 কোটি রুপি বাজেটের এই মুভিকে ইন্ডিয়া মার্কেটে নিট কালেকশনই 2.5 কোটি প্লাস করতে হবে ক্লিন হিট হতে হলে। এখন কথা বলবো রক্তবীজ 2 নিয়ে। বাজেট ছিল 5 কোটি রুপি। লিড হল আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার। এটি নিজেদের পঞ্চম দিন কমপ্লিট করেছে। সবাই জানেন রক্তবীজ 2 এবং রঘু ডাকাত একই দিনে রিলিজ হয়েছে 25শে সেপ্টেম্বর, কিন্তু সবচেয়ে বড় বিষয় রক্তবীজ 2 প্রথম দিনে অনেক কম কালেকশন করেছিল, যেখানে বর্তমানে মুভির কালেকশন অনেক বৃদ্ধি পেয়েছে। দর্শকরা সাপোর্ট করলে রক্তবীজ 2 একটি মেগা ব্লকবাস্টারের পথে, কারণ অলরেডি মুভির কালেকশন অনেক বেশি ইনক্রিজ হয়েছে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে। নিজের পঞ্চম দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 60 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 2 কোটি 63 লক্ষ রুপি। আপনারা যদি এখনও রক্তবীজ 2 না থাকেন, দেখবেন আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার অভিনীত রক্তবীজ 2 কেমন হয়েছে, লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে এই মুভির কালেকশন অনেক বেশি বৃদ্ধি পেতে পারে। আমরা আশা করছি রক্তবীজ 2 অবশ্যই ডে বাই ডে ভালো কালেকশন করবে। দর্শকদের সাপোর্ট ভালোবাসা পেলে লাইফ টাইমে মুভির কালেকশন 10 কোটি রুপি প্লাস হতে পারে। এখন কথা বলবো রঘু ডাকাত নিয়ে। বাজছিল 8 কোটি রুপি। লিড হল দেব স্যার এবং ইদিকা পাল ম্যাম। এটি নিজেদের পঞ্চম দিন কমপ্লিট করেছে। সুপারস্টার দেব স্যার অভিনীত রঘু ডাকাত অলরেডি বক্স অফিসে একটি ভালো কালেকশন দিচ্ছে। নিট কালেকশন খুবই ভালো। অলরেডি মুভিটি 25% রিকভার করেছে, যেখানে পুজোর দিনগুলিতে মুভিটি 70 থেকে 75% রিকভার করতে পারে। রঘু ডাকাত একটি মেগা প্রজেক্ট। 8 কোটি রুপি বাজেটের এই মুভিকে অনেকে কিন্তু 12 কোটি রুপি বাজেটেও বানানো হয়েছে বলেছে, কিন্তু প্রোডাকশন হাউস কিন্তু উইকিপিডিয়াতে যেই নিউজ দিয়েছে সেটি হলো 8 কোটি রুপি। নিজের পঞ্চম দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 65 লক্ষ রুপি।
টোটাল এটির কালেকশন হলো 3,85,00,000 রুপি। রক্তবীজ 2 এবং রঘু ডাকাত দুইটি মুভি ডে বাই ডে ভালো কালেকশন করছে, কালেকশন ইনক্রিজ করছে। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে দুইটি মুভির কালেকশন 10 থেকে 20 কোটি রুপি প্লাস হতে পারে। রক্তবীজ 2 কত টাকা আয় করতে পারে এটি সামনের দিনগুলিতে দেখা যাবে, কিন্তু রঘু ডাকাত 15 থেকে 20 কোটি রুপি প্লাস বিজনেস করার সক্ষমতা রয়েছে। বিগত বছরগুলিতে দেব স্যারের মুভি লং টাইম রান করে ভালো কালেকশন করে। তো দেবী চৌধুরী রানী, যত কাণ্ড কলকাতাতে, রক্তবীজ 2 এবং রঘু ডাকাত, এই 4টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।